জয় গুরু জয়। প্রতিদিনের নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানে সকলকে স্বাগত। প্রতিদিনের অনুষ্ঠান দেখার অভিজ্ঞতা দীর্ঘদিন ধরে আছে। আজকের অনুষ্ঠানটা একটু অন্য ধরনের, খুব ভালো করে দেখবেন। বিবাহ দেওয়ার আগে কি কি দেখে নেওয়া উচিত, কি পুরুষ কি নারী বিয়ে দেওয়ার আগে ভীষণ ভাবনা চিন্তা করে এটা করবেন। কারণ জটক বিচার কিন্তু এক্সপিরিয়েন্স, অভিজ্ঞ জ্যোতিষ ছাড়া তারা করতে পারবে। তার কারণ আপনাকে ভুল পথ দেখাবে, আপনাকে মাঙ্গলিক গণ, মাঙ্গলিক আর গণ মানে রাক্ষসগণ, দেবগণ, মাঙ্গলিক, এই দুটো দিয়ে বিব্রত করে ভালো ভালো সম্বন্ধ নষ্ট করে দেবে। এটা জ্যোতিষদের এখন একটা কালচারের মধ্যে এসে গেছে। বিশেষ করে অল্প বয়সী জ্যোতিষ যারা, তারা অল্প পড়াশোনা করেছে, হয়তো কিছু লোক ঠোক দেখছে, চেম্বারে একটু ভিড় আছে, তারা ভাবছে বোধহয় সব জেনে বুঝে গেছে। তা কিন্তু নয়। বিবাহের পূর্বে অর্থাৎ বিয়েটা যখন দেওয়া হয় ছেলে বা মেয়ে, সেক্ষেত্রে কি কি দেখা উচিত, ভেরি ইম্পর্টেন্ট পার্ট। মাঙ্গলিকটা অনেক পরে দেখবেন। আমি অনেক রাশিচক্র আছে আপনাদের দেখাতে পারবো, যাদের মাঙ্গলিকের সঙ্গে নন মাঙ্গলিক বিয়ে হয়েছে, বিবাহিত জীবন 70 বছর ক্রস করে গেছে, কিছু হয়নি। আবার মাঙ্গলিক বিয়ে হয়েছে, তারা 3 মাসও সংসার করতে পারেনি, হয় গত হয়েছেন কেউ অথবা ডিভোর্স হয়েছে। অতএব মাঙ্গলিকটাই সব তা কিন্তু নয়। তাহলে আমরা কি কি দেখব, বিয়ের পূর্বে কি কি দেখা উচিত? হ্যালো, নমস্কার, আমি হাওড়া থেকে কথা বলছি। বলুন ডেট অফ বার্থ, টাইম। 16 অক্টোবর 2007, 16 অক্টোবর 2007, সন্ধ্যে 7:30টা। সন্ধ্যে 7:30টা। কি জানতে চাইছেন? 7 বছর মাধ্যমিক দিল, তো নেক্সট হায়ার স্টাডিজ আর ক্যারিয়ার নিয়ে একটু জানতে চাইছি। মাধ্যমিক দিল, মাধ্যমিকের খুব রেজাল্ট ভালো হবে। হায়ার সেকেন্ডারিতে সায়েন্স নিয়ে পড়তে চাইছে? হ্যাঁ, সেটা নিয়েই পড়বে, কোনো অসুবিধা নেই। যদি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ে তাহলে ভালো হবে। হ্যাঁ, কোনটা বলছেন? অবশ্যই পিওর সায়েন্সটা নিতে পারবে, না নেওয়ার কিচ্ছু নেই, ঠিক আছে। আর বিটেকটা যদি হয় সেটাই পথ। এমবিএ এমটেক উচ্চশিক্ষা চলবে, উচ্চশিক্ষার যোগ আছে, খুব ভালো। হ্যাঁ, নমস্কার। তাহলে বিয়ের পূর্বে কি কি দেখা উচিত? শুধু মাঙ্গলিক আর গণ, এই দুটো জিনিস দিয়ে অল্প বয়সী জ্যোতিষরা, যাদের কোনো অভিজ্ঞতা নেই, অন্নপ্রাশন হয়নি, তারা সাধারণ মানুষকে এটা বিব্রত করে ফেলে। বিয়ের পূর্বে এত ডিভোর্স, এত অশান্তি, সংসারগুলোতে সমস্যা, সেটা কারণটা কি? হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার স্যার। বলুন। হ্যাঁ, কি জানতে চাইছেন? হ্যাঁ, টাইমটা বলুন। হ্যাঁ, কি জানতে চাইছেন বলুন। ধাইয়াটা কাটবে, তারপর আপনার বৃশ্চিক রাশি, এর আগেও আপনি ফোন করেছিলেন। ধাইয়াটা যতক্ষণ না কাটবে ততক্ষণ যে সময়টা আপনি চাইছেন, কর্ম, প্রতিষ্ঠা, অর্থ, চাকরি, এগুলো আসতে চাইবে না। রাশির চতুর্থের শনি, আর এই মুহূর্তে সময় খুব খারাপ, রবি যুক্ত। 29 তারিখ, 29শে মার্চ শনি শিফটিং হোক, তখন আস্তে আস্তে পথটা তৈরি হবে। নমস্কার নেবেন, লাইভ ইনফোরে প্রত্যেককে স্বাগত। বিয়ের পূর্বে কি কি দেখা উচিত? প্রথম হচ্ছে উভয়ের রাশি চক্রে দারিদ্র যোগ আছে কিনা। বিয়েটা টিকে থাকে শুধু মন দিয়ে নয়, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত থাকলে দাম্পত্য শান্তি আসে। ছেলে যদি বেকার হয়ে যায়, ছেলের ব্যবসা যদি ভালো না চলে, ছেলের যদি রোজগার না থাকে, তখন তার স্ত্রী তাকে নির্যাতন করতে পারে। তাহলে উভয়ের রাশিচক্র অর্থাৎ পাত্র বা পাত্রীর রাশিচক্রে দারিদ্র যোগ আছে কি, এটা দেখতে হবে। 2 নম্বর, অকাল বৈধব্য যোগ আছে কিনা। সেটা মাঙ্গলিক ছাড়াও অকাল বৈধব্য হতে পারে।
এরম কথা কোথাও লেখা নেই। লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে মঙ্গল থাকলে যে মাঙ্গলিক, এটা ছাড়াও অকাল বৈধব্য হতে পারে, তারও সূত্র আছে। হ্যালো, নমস্কার, আমি পুরুলিয়া থেকে কথা বলছি। ডেট অফ বার্থ টাইম 19 মে 2008। 19 মে 2008 বিকেল 4:20। বিকেল 4:20। কোথায়? আচ্ছা, পুরুলিয়ায় না? কি জানতে চাইছেন বলুন। আমি ওর হায়ার স্টাডিজ নিয়ে জানতে চাইছিলাম। আপনি মানে কি পড়াশোনা করছেন এখন? এখন এই বছর মাধ্যমিক দিল। আচ্ছা, এই রাশি চক্রটা মাধ্যমিক দিল? হ্যাঁ হ্যাঁ, এই বছরই দিল। আচ্ছা, মাধ্যমিকে ভালো রেজাল্ট করবে, ঠিক আছে। আচ্ছা। আর কি জানতে চাইছেন? উচ্চ শিক্ষার যোগ আছে, উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করবে। মঙ্গলটা কর্কটে নিজ ক্ষেত্রে অবস্থান করছে, এটাকে প্রথম থেকেই প্রতিকার করতে হবে। হ্যাঁ, কারণ মঙ্গলটা কর্কটে নিজ ক্ষেত্রে অবস্থান করলে পরবর্তীকালে হায়ার স্টাডি করলেই যে কর্ম প্রতিষ্ঠা হবে এমন কোনো কথা নেই। অনেকের উচ্চ শিক্ষা হওয়ার পরেও কর্মটা সেই লেভেলে হতে চায় না, সেই জায়গায় কিছু সমস্যা দেখা দেবে। তবে মাধ্যমিকের রেজাল্টটা ভালো হবে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বৈধব্য যোগ আছে কিনা পাত্রী অর্থাৎ মেয়ের, সেটা দেখতে হবে। পুরুষেরও পত্নীনাশ যোগ আছে কিনা সেটা দেখতে হবে। দুটো যোগ, একটা ডিভোর্স আর একটা অকাল মৃত্যু, দুটোই দেখতে হবে। দুটোই যে শুধু মাঙ্গলিক থেকে হয় এই ধারণাটাও ভুল। আর মাঙ্গলিক বিবাহ হলেই কোনো সমস্যা হবে না এই ধারণাটাও ভুল। তাহলে যে জ্যোতিষরা এটা বলে বেড়ান তারা অন্যান্য সূত্রগুলো জানেন না। সপ্তমপতি অষ্টমে থাকলে, অষ্টমপতি সপ্তমে থাকলে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে হানি হতে পারে, কেউ অকালে গত হয়ে যেতে পারে, দাম্পত্য শান্তি তো থাকবেই না। তার সাথে ফোর্থ হাউস দেখতে হবে, কারণ চতুর্থ ভাব পীড়িত হলে দাম্পত্য শান্তি থাকে না। সংসার করে মানুষ মন দিয়ে, সেই অন্তর থাকে না। ব্যভিচার যোগ বহু জ্যোতিষ এটা দেখতে চায় না। ব্যভিচার যোগটা কি? বিবাহের পরে পুরুষ বা নারী অন্য নারী বা অন্য পুরুষে আসক্ত হবে কিনা, এর জন্য সংসার ছাড়খাড় হয়ে যায়। এক্সট্রা ম্যারিটেরিয়াল অ্যাফেয়ার, এই ধরনের যোগ বা ব্যভিচার যোগ আছে কিনা। সন্তান হবে কি হবে না। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ, আমি আমার সঙ্গে জানতে চাইছি। বলুন ডেট অফ বার্থ। 1/6/1998। 1/6/1998। সকাল 10:12। কি জানতে চাইছেন? কর্মের যোগাযোগটা কবে হবে? অ্যাফেয়ার্স নিয়ে প্রচন্ড সমস্যা হচ্ছে। কর্মের যোগাযোগ হবে শনি শিফট হলে পরে। আচ্ছা। এপ্রিল মে থেকে আস্তে আস্তে যোগাযোগ হতে থাকবে। অ্যাফেয়ার নিয়ে কোনো সমস্যা নেই। আপনার রাশিচক্রে অ্যাফেয়ার কখনোই ভালো নয়। অ্যাফেয়ার করলে বা তাকে এন্টারটেইন করলে সমস্যাটা তো বাড়বেই, এন্টারটেইন না করলেই কিচ্ছু হবে না, ঠিক আছে। হ্যাঁ, প্রতিষ্ঠিত তো কাজ শুরু করলেই হয় না, কাজ করতে করতে হয়। তা ন্যাচারালি কর্মের যোগাযোগটা আসুক, অবশ্যই প্রতিষ্ঠা হবে। হ্যাঁ, সেটা শনি সঞ্চার আছে, যেহেতু সঞ্চার যতক্ষণ না হবে ততক্ষণ ডিপ্রেশন থাকবে। কর্ম করতে হয়, স্বপ্ন না দেখে কর্মের চেষ্টা করতে হয়। চেষ্টা করলে তো ডিপ্রেশনটা থাকার কথা নয়, ঠিক আছে। আর সোমবার কর্ম করেই মঙ্গলবার প্রতিষ্ঠা পৃথিবীতে কারো হয়নি। অতএব সেই মানসিকতাটা রেখে এগোলে অবশ্যই একদম প্রতিষ্ঠা হবেই এই ধরনের রাশিচক্রে। নমস্কার নেবেন, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বন্ধা যোগ আছে কিনা নারীর, কাকবন্ধা যোগ আছে কিনা, মৃত বৎসা আছে কিনা, অর্থাৎ সন্তান হবে না অথবা ইস্যু নষ্ট হবে, কোনোদিনও হবে না, হয়ে হয়ে বারবার নষ্ট হবে, এই ধরনের রাশিচক্রের সাথে যদি বিবাহের আগে না দেখে নেন তাহলে কিন্তু ট্রাবলটা ফেস করতে হবে বিয়ের পরে। হ্যালো হ্যালো হ্যালো, ডেট অফ বার্থ টাইমটা বলুন। Date of birth হচ্ছে 7 June 1976. 7 June 1976। বিকেল 5:10।
বেশ, বলুন কি জানতে চাইছেন? আমার মেয়ের দাম্পত্য জীবনটা আর ওর এখন কি দশা চলছে, সেই দশায় ওর ভালো মন্দ একটু জানতে চাই। দুটো প্রশ্ন করতে পারবেন। প্রথম হচ্ছে ওর দাম্পত্য শান্তি নেই, ঠিক আছে, সেই জায়গাটা ঠিক করতে হবে, কারণ মঙ্গলটা নিজ ক্ষেত্রে অবস্থান করেছে লগ্নপতি, ঠিক আছে, কিন্তু যাতে দাম্পত্য শান্তি ফেরে তার ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়, আপনার কি দরকার? চন্দ্র মঙ্গল রাহুর দশা চলছে, কি জানতে চান বলুন? ওইটাই জানতে চাইছি, মেয়ের খুব সময় খারাপ চলছে। হ্যাঁ, সময় খারাপ চলছে। সময় খারাপ ওটার জন্য চলছে না, রাশির সপ্তমে রাহু থাকলে গৃহে শান্তি থাকে না, হ্যাঁ, এমনকি ডিভোর্স পর্যন্ত হওয়ার রাস্তা তৈরি হতে পারে। এই জায়গায় মস্তিষ্ক ঠান্ডা রেখে গ্রহ পীড়াটাকে শান্ত করতে হবে, দিয়ে যাতে সন্তান সন্ততি নিয়ে স্বামী নিয়ে সংসার করতে পারে তার ব্যবস্থা করতে হবে। এই সময়টা একদম ভালো নয়। মে এন্ড 2025 থেকে সময়টা ভালো, ঠিক আছে কিছুটা, তবে সেক্ষেত্রে ওর যে গ্রহের অবস্থান সেটাকে কিন্তু প্রতিকার করার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমি বলছি কি একটা কথা, ওর এখন এই দশাটা চলছে, এই দশায় ওর খারাপ কি হবে? আপনার মাথায় কে ঢুকিয়েছে দশা খারাপ চললে খারাপ হয়? দশা আছে, গোচর আছে, জন্মকালীন রাশিচক্র আছে, এমন মানুষের ছক আছে যার সারা জীবন খারাপ যায়, সব দশা খারাপ যায়, জীবনে কিচ্ছু সে করতে পারে না, হ্যাঁ, এরকমও আছে। ওর দশাটা খারাপ যে তা নয়, ওর যে ট্রানজিটটা ভালো না, সেই গোচরটা ভালো না, 2.5-3 বছর ধরে ভালো যাচ্ছেও না। এই সেইটা জানতে হবে, আগে সাবজেক্টটা জানুন। এইটা আপনার মে মাস থেকে একটা ভালো পজিশনে আসবে, কিন্তু ওর হাজবেন্ডের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ নিয়ে আপনি একটু যোগাযোগ করার চেষ্টা করুন যাতে ওর দাম্পত্য শান্তিটা থাকে। আপনি কোথায় থাকেন? আমি শ্যামনগরে থাকি। তাহলে আপনি একদম সোজা জায়গায় থাকেন, সোদপুরে চেম্বার আছে, নিজের বাড়ি রহরাতে চেম্বার আছে, আপনার যেখানে সুবিধা একদিন আসবে। সোদপুরে সুবিধা হবে? হ্যাঁ, সোদপুরে সুবিধা হবে, খড়দায়ও সুবিধা হবে। হ্যাঁ, খরচাও সুবিধা। হ্যাঁ, আপনি বুকিং নাম্বারে ফোন করে নেবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, বিয়ের আগে যেটা দেখা দরকার সেটা আমরা দেখি না, এবং অল্প বয়সী জ্যোতিষরা আপনাকে মাঙ্গলিক আর গণ এই দুটো দিয়ে মাথাটা খেয়ে নেবে, সঙ্গে সঙ্গে খেয়ে নেবে। ওই দুটো বাদ দিয়ে হাজার হাজার আইটেম আছে যেটা দেখতে হবে। হ্যালো, বলুন। হ্যালো, নমস্কার, বলুন। 8-12-2000 হ্যাঁ বলুন। 8-12-2000 টাইম। সকালে তবে আমি কলকাতা। হ্যাঁ, কি জানতে চাইছেন? পাস করেছে, এবার ও কলেজে গিয়ে তাকে সব প্রিপারেশন নিচ্ছে, বাকি ভালো কলেজে চান্স পাবে। অবশ্যই 15 এপ্রিল 2025 পর থেকে সময় ভালো, ভালো কলেজে অবশ্যই চান্স পাবে। না, ইয়ার লসের কোনো জায়গা নেই। আপনি ইচ্ছা করে যদি নিজে লস করেন আলাদা কথা, ইয়ার লসের কোনো জায়গা নেই। হ্যাঁ, ঠিক আছে, ওই মানে যে পরীক্ষাটার জন্য এমবিএটা চান্স পাবে, তাই তো? হ্যাঁ, জানি আমি, সেই পরীক্ষাটা বেরোবার মতো যোগ আছে। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। পুরুষ উদ্দেশ্যে বলছি, বিবাহের পূর্বে বিষকন্যা যোগ আছে কিনা দেখতে হবে। বহু জ্যোতিষ নামই শোনেনি, বিষকন্যা কাকে বলে। হ্যালো, হ্যালো, বলুন। বলুন, ডেট অফ বার্থ, টাইম। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে, আমি বাবাকে একটু জানতে চাইছি, 10-8-1982 সাল। 10-8-1982? 42 ও 42, ওকে। 10-8-42, তাই তো? হ্যাঁ, সময় হচ্ছে সকাল 10:30 AM। 10-8-42, সময় কটা? ধান হচ্ছে তিরোডি। সময়টা সময় হ্যাঁ, সময়টা সময় হচ্ছে 10:30 সকালবেলা। কি জানতে চাইছো বলো? বাবার শরীরটা খারাপ যায়। বাবার শারীরিক স্থান এই মুহূর্তে ভালো না। কর্কট রাশির অষ্টমে শনি রবি রয়েছে, ধাইয়া চলছে, এবং শনি শিফট হবে, তাতেও কিন্তু শরীর খুব একটা ভালো যাবে না। রাশির সাপেক্ষে মঙ্গল দ্বাদশে, প্রতি মুহূর্তেই সাবধানতা অবলম্বন করা উচিত, ঠিক আছে?
লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। বিয়ের আগে কি কি দেখা উচিত? তাহলে প্রথমে কি বললাম, দারিদ্র যোগ আছে কিনা, দ্বিতীয় কি বললাম, বৈধব্য যোগ আছে কিনা, যদি নাই বাঁচে তাহলে বিয়ে কার সাথে কার হচ্ছে, ব্যভিচার যোগ আছে কিনা, সন্তান হবে কি হবে না। সন্তান যদি না হয় সেটা নিয়েও মেনে নেয় অনেক স্বামী স্ত্রী, কিন্তু বিয়ের আগে যদি সম্বন্ধ দেখে বিয়ে হয়, সামাজিক বিয়ে হয়, সেক্ষেত্রে দেখে নিতে হবে যে সন্তান হবে না এরকম যোগ যদি কোনো নারীর থাকে বা পুরুষের দোষেও যদি হয়, সেক্ষেত্রে বিয়েটা না দেওয়া ভালো, কারণ ওটা নিয়ে একটা অশান্তি বাইরে না হলেও ভেতরে ভেতরে অশান্তিটা ভোগ করতে হবে। হ্যালো, ডেট অফ বার্থ, টাইম 14/9/2000, টাইম সকাল 7:19 কলকাতা। কি জানতে চাইছেন? ভালো হবে, ভালো রেজাল্ট হবে, ঠিক আছে, রেজাল্টটা ভালো হবে যে প্রথম যেটা দিচ্ছে, তারপরে উচ্চশিক্ষা এবং কেরিয়ারটা অবশ্যই ভালো হবে। তবে ওর 26 সালের অক্টোবরের পর থেকে সময়টা আরো ভালো। হ্যাঁ, নমস্কার নেবেন, লাইভ ইনফোনে স্বাগত প্রত্যেককে। একটি চেম্বার গুলো বলে রাখি, প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক সন্ধ্যা 6টা থেকে 8টা, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার দিন সোদপুর স্টেশনের পাশেই চেম্বার, ট্রেন থেকে নেমেই চেম্বার, বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা। হ্যালো, হ্যাঁ, হ্যালো, বলুন, জন্ম তারিখ সময়টা বলতে হবে। কত? 15/4/2000, টাইম, টাইমটা, সময়টা, হ্যাঁ, সকাল 6টা। কি জানতে চাইছেন? দুটো প্রশ্ন করতে পারবেন, স্পেসিফিক প্রশ্ন করতে হবে। হ্যাঁ, কেমন যাচ্ছে এটা কোনো প্রশ্ন নয়, ও কি জানতে চাইছেন দুটো প্রশ্ন করুন। হ্যালো, এটা একটা প্রশ্ন হলো, মানে বাইরে থেকে কি করছে, কাকে কে কি করছে সেটা বলুন ভালো করে, আমাকে বোঝাতে হবে তো জিনিসটা। আপনি যে বাইরে থেকে কে আপনার মেয়েকে কিছু করছে কিনা, হ্যাঁ, তা সেটা বলুন, কি করছে, মানে তান্ত্রিক, ব্ল্যাক ম্যাজিক এইসব করছে কিনা। কিচ্ছু করছে না ওইসব, ওটা মনের বিকার, ওটা তান্ত্রিক আর জ্যোতিষদের বানানো জিনিস, ব্ল্যাক ম্যাজিক বলে কিছু নেই পৃথিবীতে। হ্যাঁ, আর তন্ত্র দিয়ে ওইভাবে ক্ষতি করা যায় না, কিচ্ছু হচ্ছে না। আপনার মেয়ের যে অদৃষ্ট বা কর্ম যেটা নিয়ে এসছে সেটা ফল ভোগ করতে করতে যাবে। নমস্কার নেবেন, লাইভ ইনফোনে স্বাগত। ব্ল্যাক ম্যাজিক বলে কিছু নেই, চৈতন্য চরিতামৃত, গীতা, ভাগবত, ভগবানের শ্রীনাম সংকীর্তন এগুলো করুন, কিচ্ছু নেই। ওই বলে সনাতন ধর্মে কোনো জিনিস নেই, এনে দেখান একটু বই, ব্ল্যাক ম্যাজিক কোন বেদে লেখা আছে নাকি, ঋক, সাম, যজু, অথর্ব তন্ত্রে আছে কিনা, বিষ্ণু পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, শিব পুরাণ কোথাও লেখা আছে কিনা ব্ল্যাক ম্যাজিক, এই কথাটা একটু শোনাবেন। এনে ওই পুঁথিগুলো আমার গৃহে আছে, এসে দেখাবেন খুলে যে এখানে আছে। হ্যালো, বলুন। জন্ম 6/6/2001, টাইম বলুন, কি জানতে চাইছেন? প্রথম হচ্ছে এই মুহূর্তে রাশির চতুর্থে শনি ধাইয়া চলছে, রবি যুক্ত শনি,
সেই জন্য এই মাসটা ভালো যাবে না, এবং ধাইয়াটা কেটে গেলে শরীরটা আস্তে আস্তে ভালো হবে। আর চতুর্থে মঙ্গল বকরি আছে, এটা খারাপ, ওইটাকে প্রতিকার করার ব্যবস্থা করতে হবে, নালে শরীর আবার 2 মাস পরে ঠিক হবে, তারপরে 2 মাস আবার শরীর গন্ডগোল করবে। অষ্টমপতি চতুর্থে থাকা ভালো নয়, ঠিক আছে? আর কিছু জানতে চাইছেন? এমটেক করছে, এমটেক কমপ্লিট হবে 2026-এর অক্টোবর থেকে। কর্মের যোগ 28 সালের ফেব্রুয়ারি পর্যন্ত যোগটা প্রবল যোগ, ও ভালো চাকরি করবে। আরো উচ্চ শিক্ষা যদি হয়, এমবিএও করতে চায়, সেটাও হবে। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর স্টেশনের পাশে বিকেল 4টে থেকে 7টা। বুকিং নম্বরে ফোন করে নেবেন। যারা দূরে থাকেন, কর্মব্যস্ত, অসুস্থ, তাদের জন্য অনলাইন কনসালটেশন 24 আওয়ার। হ্যালো, হ্যাঁ বলুন। 22/2/2004 টাইম সকাল 10টা, চন্দননগর। কি জানতে চাইছেন? কলেজ কমপ্লিট করছি, অনার্স নিয়ে, বাংলা অনার্স। সেটা কমপ্লিট হয়ে অবশ্যই কমপ্লিট হতে পারে, না হওয়ার কিছু নেই। কিন্তু মীন রাশির 7.5 চলছে, 7.5 সেকেন্ড ফেজটা শুরু হচ্ছে। রাশিতে শনি প্রবেশ করলে শারীরিক দিকটা সাবধান, কিন্তু বাংলায় অনার্সটা কমপ্লিট হওয়ার যোগ আছে। হ্যাঁ, হ্যাঁ, বাংলায় অনার্স নিয়ে বাংলায় এমএ করে, ঠিক আছে? লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, সোমবার কালীঘাট, শনিবার শোভাবাজার। হ্যালো, হ্যালো, বলুন। জন্ম তারিখ, সময়টা? দাঁড়ান, 13/1/2001। টাইম? কোথায়? কি জানতে চাইছেন বলুন। এখন কোন ক্লাসে পড়ছে? গ্রাজুয়েশনটা কি অনার্স করেছে? আচ্ছা, এবার কি জানতে চাইছেন? প্রশ্নটা কি চাকরি? প্রথম হচ্ছে 2025 সালের মে থেকে, এই বছর মে মাস থেকে চাকরির যোগটা ভালোভাবে শুরু হচ্ছে, কিন্তু মাথায় রাখতে হবে ওর ধাইয়া শুরু হবে রাশির অষ্টমে শনি। ধাইয়াটার প্রতিকার করে নিতে হবে, নাহলে স্যাটিসফাইড জবের ক্ষেত্রে সমস্যা হবে। 2 নম্বর, আপনার মেয়ের কি যেন বলছিলেন, বিয়েটা সপ্তমপতি ষষ্ঠে আছে, মাঙ্গলিক নেই, কিন্তু বিয়ের জায়গাটায় একটু লেট ম্যারেজ, ভালো ভালো সম্বন্ধ কেটে যাওয়া, দাম্পত্য শান্তির সমস্যা, সেই জন্য জটক বিচার করে বিয়ে দিতে হবে। হ্যাঁ, বিয়ের যোগটা নভেম্বর 2025 থেকে 27 সালের অক্টোবর, বাড়ির উত্তর পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে, ঠিক আছে? নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে যারা ফোন করছেন, আমার যারা লাইভ দেখেন, অনুষ্ঠান দীর্ঘদিন 37 বছরের জ্যোতিষ পেশায় নিযুক্ত আমি। হ্যাঁ, আজকে যারা চ্যানেলে ভুইফোরের মতো অল্প বয়সী ছেলেরা অনুষ্ঠান করেন, সেটা কিন্তু আমি নই, আপনারা জানেন সেটা। 37 ইয়ার্স, 37 বছরের অভিজ্ঞতাটা রয়েছে। সেই হিসাবে বলি, দুটো প্রশ্ন করবেন। সব সময় অনুষ্ঠান হয়, আজকে পেলেন না কালকে পাবেন, আর এই সময় প্রতিদিন অনুষ্ঠান থাকে। হ্যালো, হ্যালো, বলুন। বলছি, আমার 1974 7th অক্টোবর সোমবার। 1974 7th অক্টোবর? হ্যাঁ, 1974 7th অক্টোবর। হ্যাঁ, টাইম? সোমবার দুপুর 2:20, বাড়ি হাওড়া। হ্যাঁ, মিথুন রাশি আপনার। হ্যাঁ, আমার ইনকাম এবং বিবাহ কবে? প্রথম হচ্ছে, আপনার ইনকাম হচ্ছে না তা নয়, ব্যাপারটা হচ্ছে ইনকামটা আপনার মনের মতো হচ্ছে না। এবার ইনকামটা না ভাগ্য অনুযায়ী হয়। আপনার যা রাশি, তাতে 25শে এপ্রিলের পর থেকে ইকোনমিক ফ্লো, যেটাকে ইংরেজিতে বলে,
অর্থাৎ টাকা আসা সেইটা আসবে। 1 2 নম্বর, এমনি তো লেট ম্যারেজ হয়ে গেছে, সেক্ষেত্রে বিয়ের যোগটা আর 1.5 বছর খুব স্ট্রং পাবেন। এই বছর জুন জুলাই মাসের পর থেকে যোগটা রয়েছে। এমনি কিন্তু বিয়ে হলে বিবাহিত জীবন খারাপ হবে না, ভালোই হবে, কারণ আপনার কোনো মাঙ্গলিক নেই। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। নমস্কার নেবেন। শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর, বৃহস্পতিবার শাওরা ফুলি দুপুর 2টো থেকে 5টা, শুক্রবার নিজগৃহ মন্দির রহরা। অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স, ব্যস্ত মানুষের জন্য, শারীরিক অসুস্থতার জন্য, দূরে থাকার জন্য, জেলায় থাকেন, দেশের বাইরে থাকেন, প্রবাসে থাকেন, অন্য রাজ্যে থাকেন, তাদের জন্য অনলাইন 24 ঘন্টা খোলা। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, এবং কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ ফেসবুকটা ট্যাগ করুন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। অনলাইন কনসালটেশন এবং অনলাইন ক্লাস চলছে। জ্যোতিষ ও তন্ত্রের ক্লাস, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স, যে কোনো বয়সের ছেলে মেয়েরা করতে পারবে। বিশেষ করে অন্তত মাধ্যমিকটা পাশ করা দরকার, এবং তারা অফলাইনেও করতে পারবে, তারা অনলাইনেও। যে আলোচনাটায় আজকে ছিলাম, সেই আলোচনায় আসি। বিবাহের পূর্বে কি কি দেখা উচিত, সে আলোচনাটায় ছিলাম। তার আগে একটু বলে নেই, লাইভ হরোস্কোপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য এই লাইভ হরোস্কোপটা আপনি ডিটেইল তথ্যগুলো পাবেন। বাবা মায়ের জানার আর শেষ নেই, সন্তানের সবটাই ওই বইতে, ইংরেজি ভার্সন, বাংলা ভার্সন দুটোই আছে। যার যেটা প্রয়োজন হবে সে সেটা করতে পারে এবং সে জানতে পারে। বইগুলোকে কালেক্ট করবার চেষ্টা করুন, নিজের সমস্যার সমাধান করুন, এবং গৃহস্থের টোটকা, সম্মোহন তন্ত্র, বাস্তু মঙ্গল এবং অ্যাস্ট্রোপ্যাথি, এই প্রত্যেকটি বই চেম্বারে পাওয়া যায় বা বললে পোস্টে পাঠিয়ে দেওয়া যায়। আপনি বইগুলো পড়লে নিজেই নিজের প্রতিকার অনেকটা করতে পারেন। কদিন পরেই মহাশিবরাত্রি, এক মহাযোগের মধ্যে আমরা পদার্পণ করব। শিব চতুর্দশী এবং অমাবস্যা। শিবলিঙ্গ শিবের শিষ্ণ নয়, এটা মাথায় রাখবেন। শিবলিঙ্গ হচ্ছে শ্রী ভগবানের প্রতীক এবং সেটা সাকার। হ্যালো হ্যালো, আপনি কে বলছেন? হ্যাঁ, ঠিক আছে। আপনি এটা লাইভ ইন ফোনে ফোন করেছেন। এখানে ফোন করে ফিজ জানা যায় না, ফিজের জন্য বুকিং নাম্বারে ফোন করলেই জানতে পারবেন। হ্যাঁ, সেটা বলা যাবে, বুকিং নাম্বারটায় ফোন করুন, সেটা বলা যাবে। ঠিক আছে, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বিষকন্যা যোগ আছে কিনা, সন্তান সন্ততি হবে কিনা, ব্যভিচার যোগ আছে কিনা, দারিদ্র যোগ আছে কিনা, বৈধব্য যোগ আছে কিনা, এগুলো দেখব। আগামী শিবরাত্রি উপলক্ষে বেসিক যে কনসেপ্ট অফ শিবরাত্রি সেটা সম্পর্কে বলেছি। শিবরাত্রি ব্রত কিভাবে করবেন ইউটিউবে দেখবেন, এখানেও দেখবেন। শিবরাত্রি যারা পালন করতে পারবেন না ব্রত রূপে, এর মানে এই নয় যে আপনি ভগবানকে ডাকতে পারবেন না। আপনার যদি চরম শারীরিক অসুস্থতা থাকে তাহলে নিরম্বু উপবাস করে শিবরাত্রি করা যাবে না। শিবলিঙ্গ শিবের শিষ্ণ নহে, সেটা প্রতীক, একটা শাখা। সর্বং খলিদং ব্রহ্ম, ভগবান সাকারেও থাকে, নিরাকারেও থাকে। হ্যালো হ্যালো, বলুন। হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইমটা বলুন। 9/9। বেশ, টাইমটা
কোথায়? সময় পেলে একটা স্কুলে কি জানতে চাইছেন? ছেলেটা কিরকম হবে লেখাপড়া কিরকম হবে? আপনি কোন ক্লাসে পড়ছে ছেলে? মাধ্যমিক দেবে সামনের বছর। হ্যাঁ হ্যাঁ পড়াশোনায় মধ্যম প্রকার, মেধা রয়েছে, মাধ্যমিকে ভালো রেজাল্ট করবে, কিন্তু মাথায় রাখতে হবে চতুর্থে বিদ্যাস্থানে শনি বসে আছে বকরি হয়ে। চতুর্থে শনি থাকলে একটু অলসতা আসে, ঠিক আছে, পড়ার প্রতি প্রচুর যে কনসেন্ট্রেশন, একাগ্রতা, সেটা হারিয়ে ফেলে। এটার জন্য ও দায়ী নয়, গ্রহ পীড়াটা, সেই গ্রহটাকে প্রতিকার করতে হবে। চতুর্থে শনি এবং সেকেন্ড হাউসে মঙ্গল বকরি। শুধু সায়েন্স নিয়ে পড়াবার চেষ্টা করবেন না, হয় আর্টস নয় কমার্স, ঠিক আছে। এই যা রাশিচক্রের অবস্থান আছে, মাধ্যমিকটা ভালো রেজাল্ট যাতে করে, চতুর্থে শনিটাকে প্রতিকার করবেন। কারণ ধনু রাশির কিন্তু ধাইয়া শুরু হচ্ছে মার্চের 29 তারিখ থেকে, সেটা কিন্তু পড়াশোনায় ব্যাঘাত দিতে পারে, বিশেষ করে অঙ্ক, ইংরাজি এবং ভৌত বিজ্ঞানে, ঠিক আছে। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। সপ্তমপতির অবস্থান যদি অশুভ হয়, মাঙ্গলিক থাকেও, সেক্ষেত্রে বিবাহিত জীবন, আবার মাঙ্গলিক নাও থাকে বা মাঙ্গলিক থাকেও, সপ্তমপতি দুস্থানস্থ হলে কিন্তু বিবাহিত জীবনে শান্তি পাওয়া যাবে না। এটা কিন্তু জ্যোতিষরা আপনাকে বোঝাবেও না, বলবেও না। জ্যোতিষ চেম্বারে গিয়ে জটক বিচারের কথা বললেই বলবে গণ আর মাঙ্গলিক এই দুটোই শিখেছে, এই দুটো জিনিসই শিখেছে। সেই জন্য এই একটা জিনিস জেনে রাখবেন, 37 বছরে হাজার হাজার রাশিচক্র আমি ঘেটেছি, দেখেছি, সেখানের অভিজ্ঞতা দিয়ে বলছি যে মাঙ্গলিক আর গণটাই সব নয়। সপ্তমপতির অবস্থান, চতুর্থপতির অবস্থান, ফোর্থ হাউস ইন্ডিকেট গৃহ শান্তি এবং সংসারের শান্তি, সেইটা কেউ দেখতে চায় না। চতুর্থ ঘরে একাধিক পাপগ্রহ থাকলে, সপ্তমপতি দুস্থানস্থ থাকলে, মাঙ্গলিক থাকুক আর না থাকুক, তার ডিভোর্স হবেই, সে সংসার করতে পারবে না। আপনারা কি মনে করেন যাদের মাঙ্গলিক নেই তাদের ডিভোর্স হয় না, তাদের অশান্তি হয় না, তাদের সন্তানের পরে সেই মেয়ে বাপের বাড়ি চলে আসে না? এরকম প্রচুর রাশিচক্র আমার কাছে রেকর্ড আছে, আপনাকে দেখিয়ে দিতে পারি। অতএব ওই মাঙ্গলিক আর গণ এইটার থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। হ্যালো, বলুন বলুন। বলছি আমার জন্ম তারিখ হচ্ছে 30/11/1964। 30/11? হ্যাঁ হ্যাঁ 30/11/1964। টাইম? টাইম হচ্ছে সকাল 7:30। কোথায়? দুর্গাপুর। কি জানতে চাইছেন? এই সময়টা খারাপ চলছে অর্থনৈতিকটা। আপনার সময় যে অর্থনৈতিক ভাবে খারাপ, এটা 25শে এপ্রিল 2025-এর পর থেকে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বৈশাখ মাস থেকে আপনি যথেষ্ট ভালোই অর্থ রোজগার আবার করতে পারবেন, ভেঙে পড়ার কিচ্ছু নেই, ঠিক আছে। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। মাথায় রাখতে হবে ঈশ্বর নিরাকার চৈতন্য, আবার সাকারেও। আপনি যেরকম ভাববেন তারই একটি শ্রীমূর্তি হচ্ছে শিবলিঙ্গ। শিবলিঙ্গ, শিবলিঙ্গ এবং এটা হচ্ছে প্রতীক, শিবের শিষ্ণ নয়। এখান থেকে আমাদের সৃষ্টি, সেটা পিতার মাধ্যমে মায়ের গর্ভে বীজ প্রদান করে, এটা ভালো করে বুঝে নিন। সেই জন্য শিবের ধ্যানে আছে বিশ্বাদ্যং বিশ্ব বীজং নিখিল ভয়হরং পঞ্চবক্তং ত্রিনেত্রম। সংসার যে যন্ত্রণা দুঃখ, সেখান থেকে তিনি নিষ্কৃতি দেবেন। সেই জন্য লিঙ্গের সেবা করতে হয়। হ্যালো হ্যালো হ্যালো, আমি স্যারের সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ বলছেন তো, এসছেন তো, ডেট অফ বার্থ টাইমটা বলুন। ওই তো 1978। দাঁড়ান, 1978, 26শে সেপ্টেম্বর। 26শে সেপ্টেম্বর। টাইম? সকাল 6:50। বলুন কি জানতে চাইছেন? ওই কর্ম আর বিয়ে। এটা কার ডেট অফ বার্থ টাইম? আপনার? না, ভাইয়ের। আপনার ভাইয়ের? মানে কর্ম কি, ও এখন বেকার?
হ্যাঁ স্যার। আচ্ছা, এই যা রাশিচক্র আছে, এই বছর জুনের পর থেকে কর্মের যোগাযোগটা হবে। ছোটখাটো ব্যবসাও করতে পারে, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করতে পারে। বিয়েটা এমনি লেট ম্যারেজের একটা সাইন আছে, ঠিক আছে? আচ্ছা স্যার। তবে এই বছর শেষের দিকে, মানে এখন থেকে দেখলে শেষের দিকে, অর্থাৎ নভেম্বর থেকে 26 সালের অক্টোবর, এই স্প্যানটাতে বিয়ের একটা যোগ চলবে। সেই সময় বিয়ে হতে পারে বাড়ির দক্ষিণ অথবা পশ্চিম অথবা দক্ষিণ পশ্চিম কোণাগুনি থেকে বিয়ে হওয়ার যোগ আছে। হ্যাঁ, আচ্ছা, ও মানে সরকারি চাকরির কোনো ইয়ে নেই? একটু কম আছে। কোনো পেন্ডিং কেস যদি থাকে, ধরুন কোনো মামলা হয়ে রয়েছে বা বাবা গত হয়েছেন, তার চাকরি, সেই সব ক্ষেত্রে হতে পারে। আর এমনিতে একটু উন্নতির যোগ আছে না? অবশ্যই আছে। এই বছরের পরে বেশি আসে, আর এই বছর জুন থেকে বেশি আসে। হ্যাঁ, আচ্ছা স্যার। নমস্কার নেবেন লাইভ ইনফোনে স্বাগত। দুটো প্রশ্ন, কারণ আমার অনুষ্ঠান যারা দেখেন মন দিয়ে খুব ভালো জানেন, ফোনের বন্যা বয়ে যায়। তা বন্যাটা এমনি এমনি বসে না, তার কারণটা যে ডেট অফ বার্থ টাইমটা পাওয়ার পর 1 সেকেন্ড লাগে আমার বলতে। অন্য জ্যোতিষটা দেখে, ল্যাপটপ খোলে, ভাবছে আপনাকে কি বলবে। সেই জন্য ফোনটা এমনি আসে না, কিন্তু এখানে ফোনটা জানার জন্য আসে, এবং জানাটা বিদ্যুতের মতো। আপনি প্রশ্ন করলে আমার 1 সেকেন্ড সময় লাগবে আপনাকে উত্তর দিতে। হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার দাদা। বলুন। বলছি আমার ছেলে সম্পর্কে জানতে চাই। বলুন, ডেট অফ বার্থ টাইমটা বলুন। 15/6/1989। 15/6/1989। টাইম সকাল 10:30টা। বিবাহ সম্পর্কে জানতে পারি। কি জানতে চাইছেন? বিয়ে কবে হবে, বিয়ের যোগটা জানতে চাইছি। ওর বিয়ের এখন যে হরোস্কোপের অবস্থান, মে মাসের 2025 থেকে বিয়ের যোগটা ভালোভাবে শুরু হচ্ছে। রাশির নবমে থাকাকালীন যোগটা খুব ভালো। 26 সালের অক্টোবর পর্যন্ত বিয়ের যোগটা থাকছে। হ্যাঁ, হ্যালো হ্যালো, 25 সালের মে থেকে 26 সালের অক্টোবর বাড়ির উত্তর পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে। আপনার সন্তানের মঙ্গলটা দ্বাদশে, সিংহ লগ্নের রাজ্যকারক দ্বাদশে, অতএব মাঙ্গলিক পাত্রীর সাথে বিয়ে দিলে আপনার একটু মঙ্গল হবে। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। অন্য কোনো ব্যাপার নেই, দাম্পত্য শান্তি থাকবে। হ্যাঁ, আর মঙ্গলটার প্রতিকার করে নেবেন। নমস্কার নেবেন লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। শিবরাত্রি উপলক্ষে কি করবেন কি করবেন না তার অনুষ্ঠান আমি করে দিয়েছি, আবার সেটা দেখতে পারবেন এবং ইউটিউবে দেখবেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন। একবার বলি, শিব হচ্ছে সৃষ্টিকর্তা, ঈশ্বর কিন্তু এক। যিনি শিব তিনি কিন্তু গোবিন্দ। কখনোই না এই যে নাম করলে ফল হতে চায় না, তার প্রধান একটা কারণ হচ্ছে বিষ্ণু আর শিবকে আলাদা দেখা। যেমন দক্ষিণাকালী, গণেশ আলাদা, কালী আলাদা, তারা আলাদা। এই করে করে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় সনাতন ধর্মের অনেক অবক্ষয় হয়েছে। কেউ আলাদা না, ঈশ্বরটা একজন। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলুন ডেট অফ বার্থ টাইম। আমার হলো 24 অক্টোবর 1965 বেলা 4টে। 24 অক্টোবর 1965 বেলা 4টে। কি জানতে চাইছেন? আমার পারিবারিক অশান্তি, আমার স্বাস্থ্য থেকে কোথায় আছে, আমার সারা জীবন অশান্তি। না, তাহলে আপনার প্রশ্নটা হচ্ছে আপনি সারা জীবন অশান্তি ভোগ করেছেন, আর বাকি যে জীবনটুকু রয়েছে সেটাও ভোগ করবেন কি না? হ্যাঁ, শান্তি যায়। প্রথম হচ্ছে গৃহ শান্তি আপনি পাবেন না, সেই ভাগ্য নিয়ে আপনি জন্মাননি। অতএব আমরা যে যার কর্মফল অনুযায়ী চলি। সেক্ষেত্রে তুলা রাশির এই মুহূর্তে যে অবস্থান, তাতে আপনি 2026-এর পর থেকে একটু শান্তি পাবেন। আপনি যার জন্য যাই করেছেন সবাই আপনাকে ভুলে গেছে এবং আপনার অবদানটাকে মেনে নেয়নি। হ্যাঁ, সন্তানের স্ত্রী সবাই আপনাকে দোষী করবে। এইটা আপনার কপালে লেখা রয়েছে। এই কপালটা সেখানে লিখে ভগবান দিয়েছে। কিন্তু 26 সাল থেকে না, সেই অশান্তি। আপনি কোথায় থাকেন?
তাহলে নদিয়া থেকে আপনি কাছাকাছি খড়দহ অথবা সোদপুরের চেম্বারে আসতে পারেন। আসুন। হ্যাঁ, এই যে যোগটা সেটা ঠিক করতে হবে, তাহলে গিয়ে কিছুটা গৃহ শান্তি পাবেন। আর আপনার বাস্তুতেও সমস্যা রয়েছে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, ফোন করলেন, একটা জিনিস মাথায় রাখবেন, ভগবানের অনন্ত রূপ, অনন্ত শক্তি, অনন্ত মহিমা। যারা পারবেন অবশ্যই শিবরাত্রি করবেন। শিব চতুর্দশী কি কি করতে হয়, কি কি করতে হয় বলতে আধ্যাত্মিক বিষয় নয়। অনেকেই শিবরাত্রির দিন দিনের বেলায় গিয়ে জল ঢালতে থাকেন লিঙ্গে। গৃহে যদি লিঙ্গ থাকে, নিত্য সেবায় প্রত্যেকদিন স্নান করাতে হয়, সেটা করাবেন। কিন্তু শিবরাত্রি উপলক্ষে সব সময় প্রহরে প্রহরে জল দেওয়া, যদি না পারেন 4 প্রহর একসঙ্গেও দেন, অস্ত যাওয়ার পর। প্রহর শুরু না হলে জলটা কাকে দেবে? শাস্ত্রের নিয়ম মানতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছে, তুমি শাস্ত্রোপদিষ্ট কর্ম করো। এ কথাটা কেন বলেছেন? আমার মতো করে শাস্ত্রকে গড়ে নিলে হবে না। শিবরাত্রি কথাটা কিন্তু দিনের বেলায় আমি দেখেছি পাড়ায় পাড়ায় গিয়ে লিঙ্গের জল দিচ্ছে। দিনের বেলা দিতে পারেন, কিন্তু শিবরাত্রি উদ্দেশ্যে নয়। 2 নম্বর, শিবরাত্রির পরের দিন অমাবস্যা ষট ক্রিয়া, মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ। সংসারে বেঁচে থাকতে গেলে সেগুলোর প্রয়োজন আছে। শত্রু নাশ, বশ করা এবং সাংসারিক দুর্যোগ, উৎপাত, শারীরিক দেহ কষ্ট, এগুলো কর্মফল থেকে আসে। এর মানে এই নয়, ভগবান বলেছেন গীতাটা পড়তে হবে মন দিয়ে। আমরা লক্ষ্মীর পাঁচালী পড়বো, গীতা পড়বো না। কি অদ্ভুত একটা আমরা জায়গায় বাস করি। সেটা হচ্ছে, গীতায় ভগবান বলেছেন যাগযজ্ঞের প্রয়োজন আছে নিষ্কাম ভাবে। যদি প্রয়োজন না থাকতো তাহলে যজ্ঞ, হোম, কীর্তন, জপ, নিরামিষ খাওয়া, এগুলোর তো প্রয়োজন ছিল না। কিচ্ছু প্রয়োজন ছিল না, যে যা পারছে করে যাবে। সেইটা তো বলেননি। তিনি বলেছেন আমার শাসন অতিক্রম করলে, ভগবান গোবিন্দ বলছে আমার শাসন অতিক্রম করলে তার কর্মফল বৃদ্ধি হবে। অর্থাৎ কর্মফলটা যেটা ভোগ করছি সেটা আরো বাড়বে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। শিবরাত্রি উপলক্ষে 3টে জিনিস মাথায় রাখবেন। শিব অভিষেক রয়েছে, দুধ, ঘি, দই, মধু। ওটা একসঙ্গে মিশিয়েও দেওয়া যেতে পারে, আলাদা আলাদা করে দেওয়া যেতে পারে। কিন্তু যারা প্রহরের পুজো করেন না, মানে পুজো করছে একজন, আপনি বসে আছেন, সেটা আপনার কাজ নয়। আপনার কাজ অহরাত্র ইষ্ট নাম জপ করা। আপনার যে গুরু নাম দিয়েছে কানে, সেটা যদি কৃষ্ণ মন্ত্র হয়, আপনি শিবরাত্রির দিন ভাববেন লিঙ্গটাই শ্রীকৃষ্ণ। কারণ বিষ্ণু কৃষ্ণে অভেদ নাম অপরাধের একটা প্রধান। এই যে নাম করে ভগবানের, তাতে ফল যখন পায় না তখন ভাবে এর কারণ বিষ্ণু আর শিব, অর্থাৎ হর আর হরি আলাদা, কালী এবং শিব আলাদা। কেউ আলাদা নয়, ভগবান তো একজন। আজকের মতো বিদায়, আবার দেখা হবে। নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা